পৈতৃক সম্পত্তি নয় ভাই, যিনি রাম তিনি রহিম, তিনি যিশু তিনি সব। জয় সীতারাম। রাম সবার, রাম কারো একার পৈতৃক সম্পত্তি নয় ভাই, যিনি রাম তিনি রহিম, তিনি যিশু। লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমে কি না করতে হচ্ছে প্রার্থীদেরকে। অভিনেত্রী জুন মালিয়া ঠান্ডা ঘর ছেড়ে এখন রাস্তায় শ্রমিকদের সঙ্গে ধান কাটছেন। ধান কাটা বন্ধ রেখে শ্রমিকরা আবার মরছেন সেলফিতে। দিনভর প্রচার সেরে রাতে রামনবমীর মিছিলে মেদিনীপুরেও ঘুরছেন জুন মালিয়া, তাও আবার লাঠি হাতে ঘুরছেন তিনি। তার দাবি সারাদিনের লড়াইয়ে তাকে এনার্জি দিচ্ছে রামজি। শনিবার পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া 46 ডিগ্রি তাপমাত্রাতেও দিনভর প্রচারের পর রাতে ফের রামনবমীর মিছিলে লাঠি খেলেছেন। রামনবমীর শোভাযাত্রায় লাঠি খেলা, নাচা, পদযাত্রা সবেতেই ছিলেন তিনি। সকলের নজর কেড়ে ঘুরলেন মেদিনীপুর শহরের রাস্তায়। শনিবার দিনটায় তাকে এই রূপেই দেখা গেল। এদিন বেলা 10টার পর কেশিয়ারি এলাকাতে প্রচার কর্মসূচি ছিল জুন মালিয়ার। সেখানে প্রচার সেরে ফেরার সময় দুপুর 2টো নাগাদ দেখেন যে মাঠে শ্রমিকরা তখন ধান কাটার কাজ করছেন। এসি গাড়ি থেকে নেমে সেই মাঠেই শ্রমিকদের কাছে যান তিনি। তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সেলফি তুলে আবদারটাও মিটিয়েছেন। প্রখর রোদে প্রচার সেরে সন্ধ্যের পর মেদিনীপুরে সামিল হন রামনবমীর শোভাযাত্রায়, যেখানে দীর্ঘ পথ পায়ে হেঁটে ঘুরেছেন রামনবমীর পতাকা হাতে। বিভিন্ন মোড়ে লাঠি খেলাতেও দেখা গিয়েছে তাকে। প্রতিক্রিয়ায় তিনি বলেন যে প্রচণ্ড রোদ, দিনভর তাকে অনেক কাজ করতে হয়েছে, তারপরে আবার রামনবমী, এইসবের জন্যেই রামজি তাকে কিন্তু এনার্জি দিচ্ছে। তিনি বলছেন যে রাম কারোর একার পৈতৃক সম্পত্তি নয়। কি বলছেন তিনি শোনাবো। জয় সীতারাম। রাম সবার, রাম কারো একার পৈতৃক সম্পত্তি নয় ভাই, যিনি রাম তিনি রহিম, তিনি যিশু তিনি সবকিছু। ঈশ্বর এক। দারুণ দারুণ লাগছে। আমি সারাদিন কেশিয়ারিতে, আজকে 47 ডিগ্রি সেলসিয়াস ছিল। সকাল 9টা থেকে আমি ক্যাম্পেনিং করছি, রীতিমতো মানে একদম ধামাকেদার, একদম ঝাক্কাস যাকে বলে সেরকম ক্যাম্পেনিং হয়েছে আজকে কেশিয়ারিতে। ধান জমি থেকে আরম্ভ করে কি না করেছি সেটা জিজ্ঞেস করুন, কিন্তু এখানে এসে আবার এনার্জি পেয়ে গেছি। হয়তো রামজি এনার্জি দিয়ে দিয়েছে। এখন আমি যাবো পঞ্চচক অব্দি হাঁটবো। জুন মালিয়ার এই সমস্ত কাণ্ড কারখানা অবশ্য কটাক্ষ করতে কিন্তু ছাড়ছেন না বিজেপির নেতারা। বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস তিনি বলছেন যে জীবনে ধান জমি দেখেছেন কিনা সন্দেহ আছে। যা করছেন নাকি জুন মালিয়া সবই করছেন ভোটের জন্য। এইসব করলে ছবি হবে ঠিকই, কিন্তু ভোট জুটবে না। জুন মালিয়াকে কটাক্ষ করে বিজেপির তরফ থেকে অরূপ দাস কি বলছেন শোনাবো আপনাদের। জীবনে কোনোদিন ধান গাছে দেখতে কেমন উনি জানতেন? ভোট বড় মায়া, নেমে পড়েছেন ধান জমিতে। উনি ধান জমিতেই নামুন আর জাল নিয়ে মাছ ধরতেই নামুন, ছবি হবে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে উনি নামছেন সেই উদ্দেশ্য সফল ওনার হবে না। মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির মাটি।
2019 সালেও এই লোকসভা থেকে বিজেপি জিতেছিল, এবারেও বিজেপি জিতবে। অগ্নিমিত্রা পাল 1.5 লক্ষেরও বেশি ভোটে হারিয়ে জুনমালিয়াকে সংসদে মোদিজির হাত শক্ত করবেন। আর মাননীয়া জুনমালিয়া 2024-এর 4 জুনের পর বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য আবার এ নিয়ে আমার কালিক শাহজাহানের একটি রিপোর্ট দেখাবো। প্রচারে বেরিয়ে প্রার্থীদের কি না কি করতে হচ্ছে। টলিউডের নায়িকা জুন মালিয়া কখনো 46 ডিগ্রি তাপমাত্রায় মাঠে গিয়ে ধান কাটায় ব্যস্ত শ্রমিকদের সঙ্গে বার্তালাপ করছেন, আবার কখনো দেখা গেল তিনি রামনবমীর শোভাযাত্রায় বেরিয়ে লাঠি খেলছেন, প্রমাণ করছেন তিনি কত বড় রাম ভক্ত। কটাক্ষ করলো বিজেপি নেতারা। আমরা বলছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার কথা। দিনভর প্রচারের জন্য কেশিয়াড়ি এলাকা ছিল, তার জন্য প্রচার করার জন্য শনিবার সেই প্রচারে বেরিয়ে কেশিয়াড়িতে বিভিন্ন এলাকায় ছোট ছোট পথসভা করেছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন। 46 ডিগ্রি তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের এই দিনভর শনিবার। সেই তাপমাত্রায় তিনি দিনভর প্রচারের পরেও যখন ফিরছিলেন তখন মাঠে বহু শ্রমিক কাজ করছিলেন ধান কাটার জন্য। সেই ধান কাটার কাজে তিনি এসি গাড়ি থেকে বেরিয়ে সেই শ্রমিকদের কাছে যান, তাদের সঙ্গে কথা বলেন, জনসংযোগ করেন। দীর্ঘক্ষণ সেই রোদে দাঁড়িয়ে কথা বলে জনসংযোগ তৈরির চেষ্টা করেন এবং সেলফি আবদারও মেটালেন সেই সমস্ত শ্রমিকদের। এরপর সেখান থেকে বেরিয়ে মেদিনীপুর শহরে হাজির হন। সন্ধে নাগাদ মেদিনীপুর শহরে একটি রামনবমীর শোভাযাত্রার আয়োজন হয়েছিল, যেখানে তাকে বিশেষ ভূমিকায় দেখা গেল। এই শোভাযাত্রায় লাঠি হাতে ঘুরলেন, লাঠি ঘোরালেন রামনবমীর আখড়াতে এবং পতাকা নিয়েও দীর্ঘক্ষণ হাঁটলেন মেদিনীপুর শহরের রাস্তায়। তার দাবি, রাম কারো পৈতৃক সম্পত্তি নয়, রাম তাকে এনার্জি যোগাচ্ছে। অর্থাৎ দিনের বেলা প্রচন্ড রৌদ্রে প্রচারের পর রাতেও এভাবে যেভাবে এনার্জেটিক হয়ে ঘুরছেন, তার দাবি তার এনার্জি যোগাচ্ছেন রামজি। প্রমাণ করার চেষ্টা করলেন নিজের বার্তা দিয়ে রামের তিনি বড় ভক্ত। দিনভর মেদিনীপুর শহরে এভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রচার করার পর মেদিনীপুর শহরে রামনবমীতে অংশ নেওয়া, সব মিলিয়ে অনেকটাই নজর কাড়লেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।